নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের একটি নতুন পর্বে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমাদের প্রতিদিনের পথ চলা, প্রতিদিনের জীবনের সব সমস্যার সমাধানই মেলে ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে। তাদের অমৃতবাণীর স্পর্শেই সেজে ওঠে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আশা করি শেষ পর্যন্ত থাকলে আপনাদের ভালো লাগবে। এই সংসারে সবচেয়ে সুন্দর সম্পর্ক মা ও সন্তানের সম্পর্ক। স্বামী শারদেশানন্দজি বলছেন, যার স্নেহ সুধায় প্রাণ পরিতৃপ্ত হয় তিনিই মা। আবার পুলকিত প্রাণের স্নেহ দ্বারা যার দিকে ধাবিত হয় তিনিই তো সন্তান। শ্রীমা সকলের মা, বিশ্বজননী। কিন্তু এই অলৌকিক জননীর মধ্যেও একটি কন্যা রূপ লুকোনো ছিল, যার প্রকাশ হয়েছে ক্বচিৎ কখনো। কিছু কিছু ভাগ্যবান মানুষেরাই তার সেই রূপ দর্শন করেছে। আজকের ভিডিওতে মায়ের সেই কন্যা রূপের কিছু কথাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দক্ষিণেশ্বরে শ্রীমা একদিন যোগিনমাকে বলছেন, যোগিন, তুমি কি শুকনো বেলপাতায় পুজো করো? যোগিনমা উত্তরে বললেন, হ্যাঁ মা, কিন্তু তুমি তা জানলে কি করে? শ্রীমা তখন যোগিনমাকে বললেন, আজকে আমি সকালে ধ্যান করার সময় দেখতে পেলুম যে তুমি শুকনো বেলপাতা দিয়ে ঠিক এটুকু বলেই শ্রীমা তাড়াতাড়ি সামলে নিয়ে বললেন, পুজো করছিলে। বুদ্ধিমতী যোগিনমার বুঝতে বাকি রইল না যে তিনি কলকাতায় বাড়িতে পুজোর সময় যা করেছেন, দক্ষিণেশ্বরে বসেই শ্রীমা তা জানতে পেরেছেন। তিনি স্তম্ভিত হয়ে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন। মাও তখন ধরা পড়ে গেছেন। এই দেখে লজ্জায় আরক্তিম হয়ে যোগিনমাকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে যোগিনমার মনে হলো যে বোধহয় কন্যা গনু যেন তাকে জড়িয়ে ধরেছে। স্নেহে বিগলিত হয়ে তিনি শ্রীমাকে বুকে ধরে চুমু খেলেন। একটু পরে যোগিনমার হুঁশ হলো। হুঁশ হওয়ার সাথে সাথে তিনি মায়ের চরণ স্পর্শ করে পায়ের ধুলো মাথায় নিলেন। মা নিজের স্বরূপ কখনোই প্রকাশ করেনি, কিন্তু মায়ের মাতৃস্নেহ সবাইকে স্পর্শ করে আছে। আমাদের যে কোনো বিপদে, কষ্টে, দুঃখে সেই স্নেহের ছোঁয়া এসে আজকের দিনেও মন শান্ত আর পবিত্র হয়ে যায়। আবার ঠিক উল্টো দিকে মায়ের কন্যারূপের আবদার আর বালিকা স্বভাবে মা তার ভক্তের মনকে স্নিগ্ধতায় ভরিয়ে রেখেছেন। মায়ের অসুখের সময় মায়ের বালিকা ভাব বিশেষভাবে প্রকাশিত হতো। শ্রীমা তখন জয়রামবাটিতে, মা তখন অসুস্থ। মায়ের এক সন্তান রোজ ভোরবেলা এবং রাত্রিবেলায় শোবার আগে মায়ের ঘরে গিয়ে খোঁজ খবর নিয়ে আসেন যে শ্রীমা কেমন আছেন। একদিন ভোরবেলায় গিয়ে মাকে কুশল সমাচার জিজ্ঞাসা করতেই শ্রীমা তাকে বললেন, বাবা, ভালো আছি, কিন্তু একটু খিদে পাচ্ছে। মায়ের চোখে মুখে ছোট্ট বালিকার মতো ভাব। কথাগুলিও বললেন বালিকার মতো আবদারের সুরেই। মায়ের ইচ্ছে বুঝে মায়ের জনক সেবিকা একটি ছোট টেকোয় করে ছাতুর মতো একটা জিনিস কিছুটা নিয়ে আসলেন। জিনিসটির আঞ্চলিক নাম হলো ময়নাকোটা। টাটকা ভাজা খইয়ের ভেতরে যে আধকোটা মুড়ির মতো খই থাকে, তার সাথে পরিষ্কার ভাজা তিলের গুঁড়ো এবং কিছুটা ঝাল নুন মিশিয়ে তৈরি। জিনিসটি বড্ড মুখরোচক, লঘুপাক এবং সুস্বাদু। মায়ের বড্ড প্রিয়। সেবিকা জিনিসটি সেবক সন্তানের হাতে দিতেই মা ছোট্ট মেয়ের মতো আবদার করে বললেন, আমাকে খাইয়ে দাও। সন্তান একটু ইতস্তত করছিলেন, কারণ ময়নাকোটা বস্তুটি তিনি আগে কখনোই দেখেননি। জিনিসটি মায়ের অসুস্থ শরীরের পক্ষে কতটা উপকারী তা তিনি জানেন না। কিন্তু মা ততক্ষণে সাগ্রহে মুখ বাড়িয়ে দিয়েছেন। কাজেই আর ভাবনা চিন্তা করতে পারলেন না তিনি। মায়ের বিছানার উপর বসে একটু একটু করে সেই খাবার মায়ের মুখে দিতে লাগলেন। খেয়ে দিয়ে মায়ের চোখে মুখে ঠিক বালিকার মতোই তৃপ্তি আর আনন্দ ফুটে উঠল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শক্তিরূপিণী ছিলেন শ্রীমা সারদা দেবী, ঠিক যেমন শিবজয়া উমা, যিনি অসুর বিনাশিনী, দুর্গতি নাশিনী। কিন্তু তিনি তো আমাদের কাছে কন্যা। কন্যারূপে আদরে সোহাগে ভরিয়ে দেওয়ার প্রচেষ্টাই থাকে
শারদোৎসবে। মা সন্তানের এই বন্ধন বড়ই মধুর। আমাদের প্রতিদিনের জীবনের সব জটিলতা এক মুহূর্তে ঘুচে যাবে যদি অন্তরে সন্তান ভাবটিকে সযত্নে লালন করা যায়। ঠিক যেমন বাবুর বাগানের আম গাছ, আর সেই গাছে ফলেছে সুমিষ্ট বড় বড় আম। বাগানটি, গাছটি, আমটি সবই বাবুর সেবকের কিছুই নয়। কিন্তু বাবুর সেবক যখন প্লেটে সাজিয়ে সুন্দর করে বাবুর সামনে সেই আম কেটে পরিবেশন করে, তখন বাবুর মুখে থাকে পরিতৃপ্তির হাসি, যে হাসিতে বাবুর সেবক হয় সন্তুষ্ট। ঠিক তেমনি শক্তিরূপিণী মা, বিশ্বজননী মা। কিন্তু সেই মাকে অন্তরের আবেগ আর বাৎসল্যভাবে আপনি যদি সেবা করেন, তাহলে আপনি থাকবেন সবসময় ভালো, কারণ আপনার মনে থাকবে সন্তুষ্টি, পরিতৃপ্তি। এই জীবন বড়ই দামি। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হয়, প্রতিটি ক্ষণকে ধরে রাখতে হয়। আপনি যদি জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দে ভরিয়ে রাখতে পারেন, তাহলেই আপনার জীবন হবে আনন্দময়। সেটি মাতার জীবন দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। খুব সাধারণ জীবনযাত্রা, খুব সাধারণ ঘটনা, কিন্তু তার মধ্যেও থাকে খুশি, তার মধ্যেও থাকে আনন্দ। তখন মা জয়রামবাটিতে। একদিন রাঁধুনি না থাকায় নলিনীদি রুটি সেঁকছেন আর শ্রীমা রুটি বেলছেন। মায়ের একটি সন্তান মাকে রুটি বেলে দিয়ে সাহায্য করছেন। নলিনীদি হঠাৎ বলে বসলেন, পিসিমার অর্থাৎ শ্রী মার রুটি ভালো হচ্ছে না। এই কথা শুনে শ্রীমা ছোট মেয়ের মতো অভিমান করে মুখ ভারী করে বেলুন ঠেলে দিয়ে বললেন, রইল তোমার রুটি বেলা। আমার রুটি যদি ভালো বেলা না হয়, তবে আমি আর বেলবো না। সন্তান তো বড়ই মুশকিলে পড়লেন। নানান ভাবে মাকে প্রবোধ দিতে লাগলেন। মা বললেন, আমি সারা জীবন রুটি বেলে আসছি, আর আজকে আমার রুটি খারাপ হলো? সন্তানটি মাকে বুঝিয়ে বললেন, না না মা, আপনার রুটি খুব ভালোই হচ্ছে। নলিনী দিদি কি করে জানবেন যে কোনটি কার বেলা রুটি? দুজনের রুটি তো একসঙ্গে আছে। নলিনী দিদি মিছিমিছি আপনাকে দোষ দিচ্ছেন। আপনার রুটি খুব ভালো হচ্ছে। তখন তিনি চাকি বেলুন আবার মায়ের সামনে এগিয়ে দিলেন। মা যেন তখন একদম বালিকার মুখে হাসির রেখা ফুটল। আবার দুজনে কথাবার্তা বলতে বলতে আনন্দের সাথেই রুটিবেলা চালিয়ে যেতে লাগলেন। কিছুক্ষণ আগের মান অভিমান তখন সম্পূর্ণ ভুলে গেছে সেই বিরাট শিশু। জীবনে মান অভিমান, ভুল বোঝাবুঝি বড়ই বিষম বস্তু। অনেক সুন্দর সম্পর্ক মুহূর্তে নষ্ট হয়ে যায় এই মান অভিমানের জন্য। তাই মান অভিমানকে কখনো ধরে রাখতে হয় না, সব মিটমাট করে সুন্দরভাবে জীবনযাপন করতে হয়। এই শিক্ষা মাতার নিজের জীবন দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। তাই মায়ের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ আমাদের কাছে, প্রত্যেকের কাছে শিক্ষণীয়। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।